অবশ্য ও যে কিছু করবে সেটা আমি 100% কনফার্ম। সব কিছু আমার বিপক্ষে যাচ্ছে। এই কয়েকটা দিনের মধ্যে হাওয়া উল্টো দিকে বইছে। অনিমেষের জেল থেকে ছাড়া পাওয়া, রজত ও লাহিড়ির ব্ল্যাকমেলিং, না 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 না, আমার শেষ অস্ত্র ছিল এই আঁখির টিপসই, সেটাও মিলল না। কিন্তু রাইমা তো বললো যে গৌরব আর আঁখিকে ঘুম পাড়িয়ে তারপর আঁখি টিপসই নিয়ে এসছে। তাহলে টিপসই মিলল না কেন? না 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 না, কারোর উপরে ভরসা করা যাবে না। আই হ্যাভ টু ডু ইট মাইসেলফ। এবার আমি নিজে আঁখির টিপসই জোগাড় করবো। ধরে বেঁধে মেরে যেভাবেই হোক আমি ওর টিপসই জোগাড় করবোই। I must get it. I must. দাদা, আসবো? দাদা, তোমার চা। তুই চা নিয়ে লিখ। হ্যাঁ দাদা, এখন তো বাড়ির সব কাজ আমিই করি। এ বাড়িতে তো সবাই মহারানী না, আর আমি একাই। আর বললাম না, ছাড়ো। সবাই ভাববে আমি তোমার কাছে কাঁদুনি গাইছি। তোমার সময় আমি মহারানীর মতো ছিলাম। আমার সময় মানে? হ্যাঁ, আমার সময় কি শেষ হয়ে গেছে নাকি? শোন, আমি হলাম প্রিয় রঞ্জন কাঞ্জিলাল, PRK। আমার কথাই শেষ কথা। আমি তো তাই ভাবতাম দাদা। সবাই এ বাড়িতে তোমার সামনে একরকম আর তোমার পেছনে আরেক রকম। বিশেষ করে ওই রাইমা, যা রং বদলায়। কাল যদি ওর মাতামাতি দেখতে দাদা পিকনিকে, তুমি বলো না ওই রাইমা কি তোমার কাছ থেকে কম কিছু নিয়েছে? জানি না দাদা, নিজের বোনের থেকে তুমি ওই পরকে এত বিশ্বাস করলে কি করে? পরই হয় দাদা। তা তুইও তো ছিলিস ওখানে পিকনিকে। ছিলাম তো দাদা, ওই পিকনিকে রান্না করার জন্যে, বাসন মাজার জন্যে। একটা কথা বলি দাদা, তোমাকে কিন্তু আর এ বাড়িতে কেউ মানে না। তোমার অনুপস্থিতিতে এত বড় এ বাড়িতে পিকনিক হয়ে গেল, তোমার কথা কিন্তু একজনও কেউ জিজ্ঞেস করেনি। আজ তো আবার গৌরব তার বউকে নিয়ে দিরাগমনে যাচ্ছে। দিরাগমনে যাচ্ছে? হ্যাঁ দাদা, ওর মামার বাড়িতে যাচ্ছে। তোমায় কিছু বলেনি? আঁখি চলে গেলে ওকে দিয়ে সই করাবো কি করে? ওদেরকে আটকাতেই হবে। ওরা কি বেরিয়ে গেছে? না দাদা, এখনো বেরোয়নি। চল। Raima out, Polly in. Naughty girl. আরে থাক থাক, আরে থাক, সাবধানে যাস। থাক থাক। খুব ভালো সময় যাচ্ছিস তোরা, জানিস তো? আজ থেকে না একটু পুজো শুরু। রায়কিশোরী তলায়
ইতু পুজো খুব বিখ্যাত। ওখানের পুজো মণ্ডপে খুব বড় করে ইতুর ঘট স্থাপন হয়। আর ওখানের মেয়ে বউরা এই গোটা মাসটা ধরে প্রতি রবিবার ফল মিষ্টি ধান খই ইতুকে দেয়। খুব ভালো সময় যাচ্ছিস তোরা। আচ্ছা, ইতু পুজোটা কি পুজো হবে? সূর্যদেবের পুজো। ইতু শব্দটির অর্থ হলো মিত্র, মিত্র থেকে এসেছে। আর মিত্র শব্দের অর্থ হলো সূর্য। ইতু ঘটের গায়ে পুতুলি আঁকা হয় আর তার ভেতরে শস্য দানা আর তৃণগুচ্ছ দেওয়া হয়। তার মধ্যে ছোলা, মুগ, তিল, যব, ওই 8 রকমের শস্য দানা ছড়ানো থাকে। অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শোনো প্রাণ ভরে। ইতু দেন বর ধনে জনে বারক ঘর। এই হলো ইতু দেবীর মন্ত্র। জানিস তো এই পুজো না সংসারের মঙ্গলের জন্য করা, বুঝলি তো? আরে আঁকি তো সব জানে, ওই তো প্রতিবার ঘট বসান। আঁকি, কোথায় কোথায় ফাঁসাচ্ছিস আমাকে? এখন ইতো পুজোর ঘট পাততে হবে নাকি? খুব মন দিয়ে পুজো করেন। 1 মাস পর ঠাকুরের স্বাদ দেয়, তারপর নিজে হাতে রান্না করে আমাদের সকলকেও খাওয়ায়। গ্রামে তো সেদিন নবান্ন উৎসব পালন করা হয়, নতুন ফসলের রান্না, পিঠে পুলি। তুমি যে এত কিছু জানো দেখে তো বোঝা যায় না। ও মা, আপনি আমায় কোথায় দেখলেন? আসছি মা। সাবধানে যাস। হ্যাঁ, যেরকম গেলাম। সাবধানে। তোমাদের যাওয়া হবে না। যাওয়া আটকে গেলে আমি পাস, না হলে রাইমার মতো আমিও ফেল। কেন? আমি চাই না তাই। যেই বাড়ির সঙ্গে, যেই পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেখানে তোমরা যাবে না। আমার আছে, আমার আছে। আমার ছেলের আছে। বাহ, এগুলো সব তোমার প্ল্যান? তুমি ওদেরকে পাঠাচ্ছ? হ্যাঁ, ঠাকুরপো, বিয়ের পরে মেয়েদের দিদাগমনে বাপের বাড়ি যাওয়া, এটা তো বিয়ের রীতির মধ্যেই পড়ে। আখির নিজের কেউ নেই তো, তাই ছোট ওকে ও দাদার বাড়িতে পাঠাচ্ছে। যে বিয়ে আমি স্বীকার করি না, তার আবার কি রীতি? এই বিয়ে আমি মানি, এই বিয়ে আমি মানি। নন্দদুলাল, আমার ছেলে আর তার বউ রায়কিশোরীতলা যাচ্ছে। ওদের উপরে নজর রেখো, কি করতে হবে পরে জানাচ্ছি। পল্টু, তুই আমার বাইকে বস। আর জানা না, ঝিলিকের বাইকে বসবি। বাইক? বাইক তো ঝিলিক চালাতে পারে, আমি তো পারি না। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।